আসসালামু আলাইকুম। আজকে আসছে হচ্ছে মোহাম্মদপুরে এখানে আসছি, দুইটা এসি খুলবো এবং সার্ভিসিং করব। সার্ভিসিং করে আবার ফিটিং করে দেবো ইনশাল্লাহ। তো আমি এখন এই যে এসি প্রথমটা খুলতেছি, দুইটা এসি হচ্ছে গিরি এসি খুলবো এবং ফিটিং করব। খুলবো, সার্ভিসিং করব, খোলার পরে তারপর হচ্ছে ওয়াশ করে, সম্পূর্ণ মাস্টার ওয়াশ করে আবার ফিটিং করে দিব। আমি এখন এই যে প্রথম এসিটা খুলতেছি, এটা হচ্ছে চারতলায়, আউটডোরটা বাইরে। তো ইনশাল্লাহ খুলতেছি, খোলা শেষ হইলে দুইটা এসি সুন্দর করে সার্ভিসিং করব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি আজকে প্রায় 29 বছর ধরে কাজ করি। আমার ঠিকানা হচ্ছে 236 পশ্চিম কাফরুল, আগারগাঁও, তালতলা, মিরপুর। তো কালকে কাজের অনেক বেশি চাপ ছিল, এই কারণে ভিডিও দিতে পারিনি। তো আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও দিতে পারিনি, অনেক বেশি কাজের চাপ থাকার কারণে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় কাজের চাপে ভিডিও বেশি করতেও পারি না, দিতেও পারি না। কালকে দুইটা এসি খোলা এবং ফিটিং করতে, সার্ভিসিং করে মোটামুটি কমপ্লিট করে দিছি ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা। তো ইনশাল্লাহ এটা খুলতেছি। এই যে এটা হচ্ছে বারান্দায়, একটা হচ্ছে বারান্দায় আর একটা হচ্ছে বাইরে। এটা বারান্দারটা, বাইরেরটা খোলা শেষ। দুটোটা এসি হচ্ছে গিরি এসি। তো ইনশাল্লাহ এই দুটোটা এখানে চারতলা থেকে খুইলা নিয়ে লাগাই দিব আবার চারতলা ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমরা টেকনিশিয়ান ভাই একজন আরেকজনের দরকারে ইনশাল্লাহ কাছে পাবেন, আমি এটাই আশা করি। তো আল্লাহর রহমতে টুকিটাকি কাজ যারা জানেন, যদি কোনো সমস্যা হয় আল্লাহর রহমতে ফোন দিবেন, ফোন দিলে সমাধান পাবেন। আমি এখন ডিসচার্জ পাইপ লক করতেছি, গ্যাস লক করতেছি। দেখেন কিভাবে এই যে ডিসচার্জ পাইপ লক করা হয়েছে। এখন সাকশন পাইপের গ্যাসটা লক করব। সাকশন পাইপের গ্যাসটা লক করতেছি। তো প্রথমত ডিসচার্জ পাইপের গ্যাসটা লক করার পরে আমাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম নিতে হবে। টাইম নেওয়ার পরে বাকি কাজটা আবার করতে হবে। সাকশন পাইপটা বন্ধ করতে হবে। এই হচ্ছে সাকশন পাইপ বন্ধ করলাম। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এই যে অফ করে দিলাম, তো অফ করে দিলাম ইনশাল্লাহ। এখন সার্ভিসিং করব। দুটোটা রেডি করা হয়েছে খুইলা। দেখেন আমরা হাইড্রোলিক মেশিন দিয়ে কিভাবে সার্ভিস করে থাকি। একদম A to Z, কোনো ময়লা থাকবে না, একদম মানে চকচকা হয়ে যাবে নতুনের মতো। ইনডোর আউটডোর দুটোটা একেবারে ঠিক আপনার নতুন যেরকম কিনে নিয়ে আসছেন ওরকম হবে, একদম চকচকা ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। দেখেন আমরা কীভাবে সার্ভিসিং করি হাইড্রোলিক মেশিন দিয়ে। দেখেন এই যে ভিতর থেকে কাদা বাইরেছে। তো বিশেষ করে বারান্দায় যে মেশিনগুলো থাকে, এই মেশিনগুলোর ভিতরে অনেক বেশি ময়লা জমে, অনেক বেশি ডাস্ট জমে। আর বাইরে যেগুলো থাকে এগুলো ঝড় বৃষ্টিতে মোটামুটি ভালো হয়, ঝড় বৃষ্টিতে ভিজে পানি পড়ে, এই কারণে বাইরেরগুলোতে আপনার ময়লাটা কম হয়। ভিতরে যেগুলো বারান্দাতে থাকে এগুলোর মধ্যে ময়লা অনেক বেশি জমে, মানে বাইরের তুলনায় ভিতরেগুলো অনেক বেশি ময়লা জমে। হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন, আমরা এই মেশিন দিয়ে সার্ভিস করে থাকি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। আমি এসি,
ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন। আল্লাহর রহমতে এই হচ্ছে অবস্থা। আমি সার্ভিসিং করতেছি, দেখেন কত সুন্দর করে সার্ভিসিং করতেছি, একদম মাস্টার সার্ভিস। এতে কোনো ময়লা থাকবে না, A to Z ময়লা সব সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, নতুনের মতো চকচকা। দেখেন আমরা কিভাবে সার্ভিস করে থাকি। এটা হচ্ছে দ্বিতীয়টা, প্রথমটা করা শেষ, এটা হচ্ছে দ্বিতীয়টা। ইনডোরও একইভাবে করব, আউটডোর ঠিক যেভাবে সার্ভিস করি ইনডোরও একইভাবে করব ইনশাল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো কাজের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আর আমরা যখন কাজ করি কাজটা নিজের মনে করেই করি, যে অন্যের কাজ এটা মনে করে কাজ করি না। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার রিজিক, আমি মনে করি কাস্টমার বুঝবে না আমি যদি ফাঁকি দিই, তো বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে এটা আমার রিজিক, যদি আমি একটা কাস্টমারের কাজ ভালো করে দিই তাহলে আমার মনের দিক থেকেও শান্তি। তারপর এই কাস্টমারটা কখনো অন্যের কাছে যাবে না, আল্লাহর রহমতে অন্যের কাছে যাবে না, সব সময় আমার সাথে যোগাযোগ করবে। কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে। এই হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের জন্য, যে কোনো কাজের জন্য, খোলার জন্য, ফিটিংয়ের জন্য, সার্ভিসিংয়ের জন্য, তারপর ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য, ইনভার্টার, নন ইনভার্টার, ইনশাল্লাহ যে কোনো সমস্যার জন্য আশা করি ভালো সমাধান পাবেন। আর আমার কিছু টেকনিশিয়ান ভাই আছে টুকিটাকি কাজ জানেন, তো ওনারা অনেক টাইমে অনেক কাজ ধরে আটকায় যায়, তো ইনশাল্লাহ ফোন দিবেন, আশা করি ভালো সমাধান পাবেন। কারণ হচ্ছে আমি ভিডিও কলে সার্ভিস দিই, আমি মনে করি টেকনিশিয়ান আমরা ভাই ভাই। কারণ হচ্ছে আমি যেটা জানি আপনি হয়তো সেটা জানেন না, বা আপনি যেটা জানেন আমি হয়তো সেটা জানি না, এরকম হয়, এটা অস্বাভাবিক কিছু না। তো যদি আমি মনে করি যে আমি অনেক কিছু জানি তাইলে এটা আমার বোকামি ছাড়া কিছুই না। কারণ হচ্ছে নতুন নতুন এত আপডেট জিনিস আসতেছে যে অনেক জিনিস আমি চিনিই না, দেখিয়ে নিই, এরকম আছে বহুত জিনিস। তো ওসব কাজ দেখা যায় ব্রেন খাটায় করতে হয়। তো যাক আলহামদুলিল্লাহ আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন ইনশাআল্লাহ তারা যে কোনো প্রয়োজনে, যারা কম জানেন, যারা বেশি জানেন তারা তো আলহামদুলিল্লাহ কারোর কাছে ফোন করার দরকার নেই বা জানার দরকার নেই। যারা কম জানেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যোগাযোগ করবেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি আল্লাহর রহমতে। তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। যে এসির কাজ হচ্ছে অনেক রিস্কের কাজ, বিশেষ করে বাইরে যখন কাজ করতে যাই, আউটডোরটা বাইরে যখন লাগাইতে যাই তখন অনেক রিস্ক। এই জন্য আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব, যে টেকনিশিয়ান ভাই ভাই সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, যেন সবাই ঠিকভাবে কাজ করতে পারে। তো এই হচ্ছে ইনডোরটা একদম ক্লিন করে ফেলছি, ইনডোর আউটডোর দুটোটা দেখেন একদম নতুনের মতো চকচকা আল্লাহর রহমতে, A to Z একদম চকচকা। এই যে আরেকটা ইনডোর, এটাও ইনশাল্লাহ চকচকা করে ফেলছি। এখন আমরা চলে যাব আমরা যে ওনাদের নতুন বাসায়, ওই নতুন বাসায় নিয়ে যাব। পুরান বাসা থেকে খোলা শেষ এবং পুরান বাসায় সার্ভিসিং করলাম। এখন পুরান বাসা থেকে সার্ভিসিং করার পিছনে কারণ হচ্ছে যে পানি টানি পড়লেও পুরান বাসাতে অসুবিধা নেই, আর নতুন বাসাতে যায় এত পানি ফলাইলে সমস্যা আছে। এই হচ্ছে এসি ফিটিং করতেছি। তো এই ওয়ালটা হচ্ছে 15 ইঞ্চি, ওয়ালটা 15 ইঞ্চি হওয়ার কারণে যে আমার কানেকশন পাইপটা আছে, কানেকশন পাইপটা ওয়ালের মাঝ বরাবর পড়ে, তো
তো মাঝ বরাবর পড়ার কারণে দেখা যায় আমি যে বাইরে কানেকশনটা দিতে পারবো না, এই কারণে আমি পাইপটা ভিতর থেকে কানেকশন করে বাইরে নিচ্ছি, যেন আমার মানে আমি তো পাইপের ভিতরে তো আর আমি ওয়ালের ভিতরে তো আর আমি কানেকশন ঘুরাইতে পারবো না, রেঞ্জ ঘুরাইতে পারবো না। তো এই কারণেই আমি পাইপটা এখান থেকে ঠিকভাবে কানেকশন কইরা তারপর হচ্ছে ইনসুলেটর পেঁচাইয়া তারপর সুন্দর করে ঢুকাবো। ঢুকানোর পরে তারপর হচ্ছে যে আপনার ফিটিংটা করব। তখন আমি বাইরে যাই এই পাইপটারে সুন্দর করে কয়েল করব, কয়েল করে বাইরে রেখে দিব। তো ওনাদের ওয়ালটা হচ্ছে 15 ইঞ্চি, এই কারণে আমার এইভাবে করে পাইপটা কানেকশন দিয়ে নিতে হইলো আর কি, 15 ইঞ্চি ওয়াল হওয়ার কারণে। তো 15 ইঞ্চি ওয়াল হইলে তো মনে করেন 1 ফিট হচ্ছে কানেকশন, 1 ফিটে তো আপনার মোটামুটি পাইপের মাঝখানে পড়ে যায়, ওয়ালের মাঝখানে। তো এই কারণেই আমি ভিতর থেকে কানেকশনটা দিয়ে নিছি, যেন আমার বাইরে যাওয়া অসুবিধাটা না হয়। তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, এইটুকু কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।